স্টুডেন্ট ক্রেডিট কার্ড, অবন্তিকা দাস স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিচ্ছেন, 4 লক্ষ টাকা পাচ্ছেন, 4 লক্ষ টাকা। নার্সিং পড়তে যাচ্ছেন। আনন্দধারা, এমনকি ওদের জন্য 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড আছে। যদি এই যে নার্সিং এ পড়তে যাচ্ছে মেয়েটি, দেখলে তোমরা 4 লক্ষ টাকার স্মার্ট কার্ড পেলো। কন্যাশ্রী 3টে ফেজে। আমার সাথে জয়দেব বাবু রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। জয়দেব বাবুর কাছে জানতে হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উত্তরবঙ্গ থেকে বললেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকা নিয়ে টাকায় লোন নিয়ে পড়তে হবে। এখানে কি ডিগ্রিও কিনতে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? চাকরি তো কিনতে বলেছেন, তাহলে কি মেধাও কিনতে হবে এই রাজ্যে? খুব সময়োপযোগী একটা প্রশ্ন করলেন দীপঙ্কর বাবু। আজকের প্যানেলে সোমনাথ বাবু এবং আবু শর্মা উনি যে শিক্ষার বেসরকারীকরণ নিয়ে কথাগুলো বলছিল, আমি মন দিয়ে শুনছিলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ওনারা বলছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে দাঁড়িয়ে বলছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকায় 4.5 লক্ষ টাকা নিয়ে নার্সিং পড়তে চলে গেল একটি মেয়ে। 4.5 লক্ষ টাকা লাগে নার্সিং পড়তে। এই টাকায় তো আপনার মেডিকেল কলেজ, নার্সিং কলেজ খুলতে পারতো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকায় নার্সিং পড়ার যে ঘোষণা করলেন, এবং যিনি ওখানে অ্যানাউন্সার ছিলেন, তিনি যে ঘোষণাটা করলেন যে ওর স্বপ্নের উড়ান শুরু হলো, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে 4.5 লক্ষ টাকা পেয়ে গেল, পেয়ে নার্সিং পড়তে চলে গেল। তাও কোথাও গেল, বাইরের রাজ্যে গেল। কারণ পশ্চিমবঙ্গে এখনো নার্সিং জয়েন্ট এন্ট্রান্সের তো পরীক্ষা হয়নি। জেন পাস, ইউজি, বিএসসি নার্সিং এর বা এএনএম, জিএনএম এর কোনো জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষাই হয়নি, জেপিবিএন এরও পরীক্ষা হয়নি। তাহলে নার্সিং পড়তে উনি কোথায় চলে গেল? তাহলে কি ব্যাঙ্গালোরে চলে গেল? ব্যাঙ্গালোরে পড়তে যাবার জন্য পশ্চিমবঙ্গ ছেড়ে টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার ব্যাঙ্গালোরে পড়তে যাবার জন্য। বা আজকে একজন মুখ্যমন্ত্রী শিক্ষার বেসরকারীকরণ করার জন্য উনি চাইছেন, মঞ্চে দাঁড়িয়ে বলছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকায় পড়তে চলে গেল গর্ব করে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আসল রহস্যটা জানুন। পুরো বাংলার মানুষকে লোনের ফাঁদে জর্জরিত করে দিতে চাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আজকে আপনি খোঁজ নিয়ে দেখুন, যারা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকায় কোনো পড়াশোনা করেছে, তারা পড়াশোনা করার পরে বেসরকারি কলেজ থেকে বেরিয়ে কোনো চাকরি পায়নি। যার জন্য যে ব্যাংকগুলো লোন দিয়েছে সেই ব্যাংকগুলোতে এনপিআর হয়ে গেছে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অ্যামাউন্ট। এনপিআর মানে নন পারফর্মিং অ্যাসেট। এবং এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা দেবার সময় কি, স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা দেবার সময় কি ব্যাংক লিখিয়ে নিয়েছে বা বলেছে যে তোমাকে টাকাটা শোধ করতে হবে না যদি না তুমি চাকরি পাও, তোমার টাকা মুকুব করে দেবো যদি না তুমি চাকরি পাও? না, বলেনি ব্যাংক। অর্থাৎ যে বাবা মাকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোভ দেখিয়ে তাদের ছেলে মেয়েগুলোকে মেধার ভিত্তিতে জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে সরকারি কলেজে পড়তে উৎসাহিত না করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যাও তোমরা বেসরকারি কলেজে গিয়ে পড়াশোনা করো, আমরা তোমাকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন দেবো, এডুকেশনাল লোন দেবো। আসলে লোনের ফাঁদে গরিব বাবা মা গুলোকে প্রলোভন দেখিয়ে ভোটের জন্য ব্যবহার করছে। তার কারণ হচ্ছে, যখন এই ছেলে মেয়েগুলো বেসরকারি কলেজে লক্ষ লক্ষ টাকা এডুকেশন লোন নিয়ে পড়াশোনা করে ফিরবে, চাকরি পাবে না, তখন কিন্তু ব্যাংক চিঠি পাঠাবে, বাবা মায়ের গলায় গামছা দিয়ে হিড়ির করে টেনে আদালতে নিয়ে যাবে, টাকা শোধ করো, নইলে ঘটি বাটি জমি জমা বিক্রি করে দাও। কারণ আজকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেবার সময় ব্যাংক কোথাও বলে না যে তুমি চাকরি না পেলে তোমাকে টাকা শোধ করতে হবে না, তুমি চাকরি না পেলে তোমার এই লোনের টাকা আমরা মকুব করে দেবো, তোমাকে এই লোনের টাকা দিতে হবে না, সেটা ব্যাংক বলে না। ব্যাংক লোন দিয়ে দেবে, পড়া শেষ হলেই বলবে তুমি এবারে টাকা মেটাও। কিন্তু কোথায়? আজকে আমরা দেখছি আইআইটি থেকে পড়ে ছেলে মেয়েরা বেকার বসে আছে, আজকে উচ্চ শিক্ষিত হয়ে পিএইচডি করে তারা ডোমের চাকরি করতে যাচ্ছে, আজকে মাস্টার্স ডিগ্রি করে তারা গ্রুপ ডি এর জন্য চাকরির আবেদন করছে। যেখানে ডোমের চাকরি করতে পিএইচডি অ্যাপ্লাই করে, যেখানে মাস্টার ডিগ্রি করে আজকে চাকরি করতে যায় গ্রুপ ডি তে, সেখানে বেসরকারি কলেজ থেকে নার্সিং পাস করে, বেসরকারি কলেজ থেকে প্যারামেডিক্যাল পাস করে তারা কি চাকরি পাবে? তারা চাকরি পাবে না, উল্টে
তাদের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়ে বাংলার বাবা মাকে আখেরে কিন্তু ঋণগ্রস্ত করছে। কারণ এই বাংলার বাবা মায়েরা পরে ঋণ সুঝতে গিয়ে কেনার দায়ে ঘটি বাটি জমি জমা সমস্ত কিছু বিক্রি করছে। কেন তুমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেবে? তুমি 100 জনকে 4 লাখ টাকা করে যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ড দাও, তোমার 4 কোটি টাকা খরচা হয়। তুমি সেই 4 কোটি টাকা দিয়ে তুমি দুটো সরকারি মেডিকেল কলেজ খোলো, যেখানে ছাত্রছাত্রীরা বিনা পয়সায় মেডিকেল কলেজে নার্সিং পড়তে পারবে, প্যারামেডিকেল পড়তে পারবে, বিএসসি নার্সিং পড়তে পারবে, জিএনএম পড়তে পারবে। নার্সিং এর জন্য তাকে কেন 4.5 লক্ষ টাকা খরচা করতে হবে? এবং সেই 4.5 লক্ষ টাকা খরচা করে তাকে কেন বাইরের রাজ্যে যেতে হবে? এবং বাইরের রাজ্যে গিয়ে কেন তাকে 4.5 লক্ষ টাকা খরচা করতে হবে? বা পশ্চিমবঙ্গে বেসরকারি কলেজগুলোকেই তার মানে প্রশ্রয় দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তার মানে কি এই বেসরকারি কলেজগুলোর সঙ্গেও এই শাসক দলের কোনো অশুভ আতাত রয়েছে যে তোমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকায় ভর্তি নাও, সরকার যে 4.5 লক্ষ টাকা দিচ্ছে সেখান থেকে আমাদের কাটমানি দাও, সেখান থেকে আমাদের একটা বগরা দাও, সেখান থেকে আমাদের 25-75 করে টাকা দাও, এবং বেসরকারি কলেজগুলো যাতে ফুলে ফেপে ওঠে, বেসরকারি কলেজগুলোর যাতে উন্নতি হয়, এবং বেসরকারি কলেজগুলো থেকে পেছন দরজা দিয়ে যাতে তৃণমূল কংগ্রেসের দল টাকা রোজগার করতে পারে তার ফন্দি ফিকির করছে। নইলে 4 কোটি টাকা 10 কোটি টাকা তুমি স্টুডেন্ট ক্রেডিট কার্ডে যেটাই খরচা করছো সেই টাকা দিয়ে তুমি কেন মেডিকেল কলেজ খুলছো না? কেন তুমি মেডিকেল কলেজের সিট বাড়াচ্ছ না? কেন তুমি বিএসসি নার্সিং এর আসন বাড়াচ্ছ না? জেন পাসের আসন বাড়াচ্ছ না? এএনএম জিএনএম এর আসন বাড়াচ্ছ না? জেপিবিএন এর আসন বাড়াচ্ছ না? তুমি বলছো যে আমার রাজ্য সরকার এই 100-200 চিঠি রেখেছে, বাকি যারা পাবে না তাদের মেধার দরকার নেই, ট্যাক্সের জোর থাকলেই বেসরকারি কলেজে পড়তে যাও। আর তার জন্য আমি তো লোন দিয়ে দিচ্ছি, লোন দিয়ে তো পরে বাবা মায়ের জমি জায়গা ঘটি বাটি সব বিক্রি করিয়ে দেবো। আর তোমরা যখন কলেজে যাবে 4.5 লক্ষ 5 লক্ষ টাকা জিএনএম পড়তে খরচা। ভাবা যায় একটা জিএনএম পড়ার জন্য নার্সিং এর জন্য 4.5 লক্ষ 5 লক্ষ টাকা ওনারা খরচা করছেন কি বিএসসি নার্সিং এর জন্য? সেই টাকাটাও কি বগরা পায় তৃণমূল কংগ্রেস? নইলে কেন তারা প্রাইভেট কলেজগুলোতে পড়তে যাওয়ার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেবে? তাদের যদি দরকার হয়, তারা যদি স্টুডেন্টের প্রতি সহমর্মিতা দেখায়, তারা কেন বেসরকারীকরণ করছে? শিক্ষার বেসরকারীকরণ কেন করছে? তারা যে টাকা অ্যালট করছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য সেই টাকায় তারা মেডিকেল কলেজ খুলুক, আরো নার্সিং এর সিট বাড়িয়ে দিক, বিএসসি নার্সিং জিএনএম এএনএম এর সিট বাড়িয়ে দিক। না, তিনি সেটা করছেন না। তিনি বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে প্রমোট করছেন এবং সেটা সরকারি মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে ও আজকে চলে গেল নার্সিং পড়তে 4.5 লক্ষ টাকা নিয়ে। নার্সিং পড়তে যদি 4.5 লক্ষ টাকা লাগে, যে মনে করুন বিজেপি করে, যদি সে স্টুডেন্ট ক্রেডিট কার্ড না পায় তাহলে সে কোথায় যাবে? তাকে যদি না স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হয় তাহলে বেসরকারি কলেজে সে 4.5 লক্ষ টাকা কোথা থেকে পাবে? এখানেও একটা দলের লোককেই পাইয়ে দেবার আবার একটা সুবিধা পাইয়ে দিয়ে ভোট ব্যাংক তৈরি করা হচ্ছে যে তোমরা তৃণমূল কংগ্রেস করো, তৃণমূল কংগ্রেস করলেই তোমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাবে, বেসরকারি কলেজে পড়তে পারবে। কিন্তু তুমি যদি কংগ্রেস করো, তুমি যদি বিজেপি করো, সেক্ষেত্রে কি তুমি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকাটা পাবে? তোমার জন্য সেটা অ্যালট হবে? হবে না। অতএব এই করে একটা ভোট ব্যাংক তৈরি করা হচ্ছে এবং শিক্ষাকে বেসরকারীকরণ করা হচ্ছে, শিক্ষাকে বিক্রি করা হচ্ছে। যেভাবে চাকরি বিক্রি হয়েছে এখন শিক্ষাকে বিক্রি করছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে দাঁড়িয়ে সরকারি মঞ্চ থেকে ঘোষণা করছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিপাত যাক, সরকারি মেডিকেল কলেজ আরো গড়ে উঠুক। যদি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান এবং ছাত্রছাত্রীদের যদি স্বার্থ সুরক্ষিত করতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা উচিত ছিল যে আজকে আমি মেডিকেল কলেজে নার্সিং এর জন্য আরো 10,000 সিট বাড়ালাম, সরকারি উদ্যোগে বাড়ালাম, সরকারি মেডিকেল কলেজ করলাম, সরকারি মেডিকেল কলেজে বাবা মায়েরা বিনা পয়সায় নার্সিং পড়তে পাঠাক তাদের ছেলেপুলেদের। 4.5 লক্ষ টাকা খরচা করে লোনের দায়ে ঋণগ্রস্ত তাদের কেন পড়তে যেতে হবে? কেন তাদের নার্সিং পড়তে বেসরকারি কলেজে যেতে হবে, লোন নিতে হবে? সরকার রয়েছে কি করতে? সরকার কেন সরকারি মেডিকেল কলেজ খুলছে না? সরকার কেন সরকারি মেডিকেল কলেজে তাদের ভর্তি সুনিশ্চিত করছে না? তাদের বেসরকারি কলেজে যাবার জন্য কেন উৎসাহ দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি মঞ্চ থেকে দাঁড়িয়ে? তার মানে শিক্ষার বাণিজ্যিকরণই তিনি চাইছেন।
ব্যাস, শিক্ষার বাণিজ্যিকরণ তিনি চাইছেন। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি চাইতেন তাহলে আরো তিনি সরকারি স্কুল খুলতেন, যেখানে পড়ুয়ারা গিয়ে সেখানে পড়াশোনা করে তারা শিক্ষা অর্জন করতে পারতেন। সেখানে না করে ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ দিয়ে তাদেরকে বোঝা আরো বাড়িয়ে দিয়ে এবং তাদেরকে বেসরকারি স্কুলগুলোতে পড়তে যাওয়ার একটা যে প্রচেষ্টা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু একেবারেই ঠিক নয়। আমি শুনবো ইন্দ্রজিৎ বাবুর কাছে মুখ্যমন্ত্রী মমতা